আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি বারাকাতু। প্রাচীন বাংলার রাজধানী গৌড় থেকে আপনাদের স্বাগত। আমার পিছনে দেখতে পাচ্ছেন গম্বুজ বিশিষ্ট 12 দুয়ারি মসজিদ বা বড় সোনা মসজিদ। এটি ভারতবর্ষের মালদা জেলার গৌড়ে সবথেকে বড় মসজিদ। এই মসজিদের নাম 12 দুয়ারি মসজিদ হলেও এই মসজিদটিতে কিন্তু 11টি দরজা রয়েছে। আপনারা দেখতে পারেন এই মসজিদটিতে 11টি দরজা রয়েছে। আসলে সে সময়ে বড় হল বা রুম বিশিষ্ট কক্ষকে বলা হতো 12 দুয়ারি, বা এটাও হতে পারে যে আসলে এর নাম ছিল বড় দুয়ারি। এই দেখেন, যেহেতু এর বড় বড় দরজা, সেই জন্যই এর নাম ছিল বড় দুয়ারি। পরে পরিবর্তিত হয়ে এর নাম হয়েছে 12 দুয়ারি এবং এই মসজিদটির নাম বড় সোনা মসজিদ। আপনারা হয়তো যারা বাংলাদেশ থেকে দেখছেন তারা খুব ভালোভাবে জানেন যে এর পাশেই বাংলাদেশ বর্ডার এবং পাশেই হচ্ছে চাঁপাই নবাবগঞ্জ। সেখানে কিন্তু একটি ছোট সোনা মসজিদও আছে, ছোট সোনা মসজিদ। তো সেই মসজিদটি এর তুলনায় ছোট, সেই জন্যই সেটি হচ্ছে ছোট সোনা মসজিদ, কিন্তু এটি হচ্ছে বড় সোনা মসজিদ। এটি হচ্ছে এই মসজিদের করিডোর এবং এই করিডোর বা বারান্দাটি এখন অবশিষ্ট অবস্থায় রয়েছে। বাকি প্রায় সমস্ত অংশই ধ্বংসাবশেষ এবং এই যে বাচ্চারা সব খেলাধুলা করছে। এবং দেখতে পাচ্ছি নিচের অংশটি পাথর দ্বারা নির্মিত হলেও উপরের অংশটি কিন্তু সেই টেরাকোট্টা বা পোড়ামাটির তৈরি। এটি হচ্ছে মসজিদের ভেতরের অংশ, কিন্তু ভেতরের অংশটা প্রায় ধ্বংস হয়ে গিয়েছে এবং এখানে এই যে এই সমস্ত খিলানের জায়গাগুলো দেখতে পাওয়া যাচ্ছে এবং এই সামনে এই জায়গাটা হচ্ছে মেহরাব। পশ্চিম দিকের প্রায় অংশটাই এখন ধ্বংসপ্রাপ্ত এবং বলা হয়ে থাকে যে এই মসজিদটা সাদামাটা হলেও এই মসজিদের যে মেহরাব, সেই মেহরাবটিতে যথেষ্টই কারুকার্য করা ছিল, কিন্তু বর্তমানে সেগুলো ধ্বংস হয়ে যাওয়ার কারণে সেগুলো দেখা যাচ্ছে না। আচ্ছা, এখানে গৌড়ে যে সমস্ত স্থাপত্যগুলো রয়েছে বলা হয়ে থাকে এগুলোর অধিকাংশ পাথর বা ইঁটগুলোই চুরি হয়ে গেছে বা খোয়া গেছে, এবং এও বলা হয়ে থাকে যে এখান থেকে পাথরগুলো এবং ইঁটগুলো নিয়ে গিয়ে অন্যান্য যে সমস্ত সুলতানরা তারা তাদের স্থাপত্যগুলো নির্মাণ করেছিলেন। এবং অনেকেই এতেই বিশ্বাসী যে বিশেষ করে নবাব সিরাজউদ্দৌলা এবং আরও যে সমস্ত বাংলার সুলতানরা রয়েছেন, এমনকি দিল্লিতেও অনেক স্থাপত্য রয়েছে যেগুলো এখানকার অর্থাৎ গৌড়ের পোড়ামাটির ইট বা এখানকার পাথর দ্বারা নির্মিত। বড় সোনা মসজিদ বা 12 দুয়ারি মসজিদ কে নির্মাণ করেছিলেন এ বিষয়ে অনেক সংশয় রয়েছে, তবে এটাই উল্লেখ্য যে আলাউদ্দিন হোসেন শাহ শুরু করেছিলেন এবং 1526 খ্রিস্টাব্দে তিনি শুরু করেছিলেন, অর্থাৎ আলাউদ্দিন হোসেন শাহ তিনি 1523 নাগাদ শুরু করেছিলেন এর নির্মাণ, এবং তার মৃত্যুর পরে তার পুত্র নাসিরউদ্দিন নসরত শাহ 1526 খ্রিস্টাব্দে এটি সম্পন্ন করেছিলেন। উপরে যে গম্বুজগুলো দেখতে পাচ্ছেন সেগুলো আসলে সোনালি রঙের তৈরি, সেই জন্যই এর নাম দেওয়া হয়েছে বড় সোনা মসজিদ। এই মসজিদের পাশেই রয়েছে রামকেলি গ্রাম। সেটা নাকি খুব প্রাচীন আদি গ্রাম, এবং সুলতান নসরত শাহ বা তার পিতা আলাউদ্দিন শাহ তারা এই রামকেলি শহরের পাশেই এই মসজিদটি নির্মাণ করেছিলেন, এবং এটি সাধারণত গৌড় যে দুর্গ, সেই গৌড় দুর্গের বাইরে অবস্থিত ছিল। এটি হচ্ছে দক্ষিণ পশ্চিম অংশ। এই অংশটা সামান্যটুকু বাকি রয়েছে, বাকি অংশগুলো প্রায় ভেঙেই গিয়েছে। এবং এই দিকটাতে দেখছি পাবলিক টয়লেট, পরে এগুলো তৈরি করা হয়েছে। এবং চারপাশের এলাকা বেশ ভালোই, গাছপালা ঘাস রয়েছে, ঘুরে বেড়ানোর জন্য বা বসে সময় কাটানোর জন্য যথেষ্টই ভালো। এটি হচ্ছে দক্ষিণ দিক। দক্ষিণ দিকের অংশটা কিছুটা বাকি রয়েছে। দক্ষিণ দিকে দেখতে পাচ্ছি বারান্দা ছাড়া, অর্থাৎ সামনের যে অংশটা 3টে দরজা। এবং এই যে দেখেন, এই দিক থেকে আমি আবার ভেতরের দিকে প্রবেশ করছি। এই হচ্ছে ভেতরের অংশ এবং এই হচ্ছে করিডোর। এই দেখেন সামনে
সব বাচ্চারা খেলাধুলা করছে এবং এই সিঁড়ি রাখা আছে নির্মাণ কাজের জন্য। মোটামুটি ধ্যান দেওয়া হয়। এটা নিশ্চয়ই সে সময়েরই কোনো পাথর দ্বারা নির্মিত কিছু হবে, আমার সঠিক জানা নেই। সামনের দিকটায় বেশ পার্ক সিস্টেম করা আছে, কিছু গাছপালাও রয়েছে, বসার জায়গাও রয়েছে। এটা ঠিক পূর্ব দিকের গেট। এটাই হচ্ছে মেন দরজা এবং এটি হচ্ছে দক্ষিণ দিকের গেট। দক্ষিণ দিকের গেটটি প্রায় ভেঙে শেষ হয়ে গিয়েছে। তো এই ছিল গৌড়ের সর্ববৃহৎ বারোদুয়ারি বা বড় সোনা মসজিদ। আশা করি আপনাদেরকে এই মসজিদটি দেখতে বেশ ভালোই লেগেছে। এরপরে আমরা যাব দাখিল দরওয়াজা বা সালামি দরওয়াজা। তো ভিডিওতে সাথে থাকবেন এবং আমরা সে সম্পর্কেও অনেক কিছু জিনিস জানবো এবং সেই জায়গাটা এক্সপ্লোর করবো ইনশাআল্লাহ। এখন আমার সম্মুখে যে অবকাঠামোতে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে দাখিল দরওয়াজা বা সালামি দরওয়াজা। এই দেখেন সামনে বোর্ড লেখা আছে এবং কিছু সামান্য তথ্য দেওয়া আছে। এটি হচ্ছে গৌড় দুর্গে প্রবেশের প্রবেশ দ্বার, যার নাম হচ্ছে দাখিল দরওয়াজা বা সালামি দরজা। গৌড় দুর্গে প্রবেশের মূল দরজা এটি ছিল এবং একে সালামি দরজাও বলা হয়, যেহেতু এখান থেকে যখন সুলতান প্রবেশ করতেন তখন তাকে কামানের গোলা ছুড়ে সালামি দেওয়া হতো, সেই জন্যই এই দরজাটির নাম সালামি দরজাও বলা হয়। আপনারা দেখেন চারিপাশের এলাকাটি এবং এর সম্পর্কে আমি আপনাদেরকে আরও বিশেষ তথ্যগুলো দেওয়ার চেষ্টা করছি। শোনা যায় যে গৌড় দুর্গ বানানোর সময় সুলতান নাসিরউদ্দিন মাহমুদ শাহ এই দাখিল দরওয়াজা নির্মাণ করেন। তবে ঐতিহাসিকদের মতে এরকম সুদৃঢ় এক স্থাপত্য বানানোর পরিকাঠামো নাসিরউদ্দিন মাহমুদের সময়ে ছিল না। এই পরিশীলিত সৌধ তৈরিতে যে উন্নত স্থাপত্যবিদ্যার প্রয়োজন সেটা নাসির পরবর্তী ইলিয়াস শাহী যুগেও চোখে পড়ে না। তাই এক্ষেত্রে একমাত্র হোসেন শাহী আমলেই দাখিল দরওয়াজা নির্মাণ সম্ভব বলে অনুমান করা যায়। বড় সোনা মসজিদের সঙ্গে দাখিল দরওয়াজার সাজসজ্জায় অনেক মিল রয়েছে। হতে পারে বড় সোনা মসজিদ যিনি তৈরি করেছিলেন সেই আলাউদ্দিন হোসেন শাহের আদেশেই দাখিল দরওয়াজাও বানানো হয়েছিল। দাখিল দরওয়াজার ভেতরের প্রবেশপথে মাঝের ভারী স্তম্ভগুলো ছাড়া তোরণটি সম্পূর্ণ ইট দিয়ে নির্মিত। স্তম্ভের খিলানো উত্থানরেখা পর্যন্ত রয়েছে পাথরের আবরণ। তোরণটি অলঙ্করণে প্রাচুর্য নেই। অন্যান্য ইমারতের মতোই এখানে সম্পূর্ণ অলঙ্করণই পোড়ামাটির ফলক ভিত্তিক অর্থাৎ টেরাকোট্টা ভিত্তি বরাবর রয়েছে। ছাঁচে ঢালা অলঙ্করণের সারি আর পার্শ্ব বুরুজগুলো ঘিরে রয়েছে নিচু জালি নকশায়। আমি এর পাশ বরাবর হাঁটছি। এই দেখেন পাশে দিয়ে রাস্তা করা আছে এবং ছোট ছোট ইট দিয়েই নির্মিত, যেমনভাবে গৌড়ের অন্যান্য স্থাপত্যগুলো রয়েছে। এই দেখেন মাঝে মাঝে একটু কারুকার্যও করা আছে, খুব বেশি নয় তবে মোটামুটি কারুকার্য করা আছে এবং এর উপরে অবশ্যই কোনো না কোনো রং ছিল। অন্যান্য জায়গাতে যে সমস্ত রঙগুলো দেখতে পাওয়া যায়, কিন্তু এর রঙটা মনে হচ্ছে উপরের অংশটা নষ্ট হয়ে গিয়েছে এবং শুধুমাত্র ইটের যে রং সেই অংশটাই আমরা দেখতে পাচ্ছি। দূর থেকে দেখেন এর ভিউ খুব সুন্দর ভিউ। আমি একটু উপরে ওঠার চেষ্টা করছি এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এর দুপাশেই রয়েছে উঁচু প্রাচীরের মতো। আমরা এই জায়গাটা একটু উঠলাম। এই দেখেন উপরের অংশটা, উপরের অংশ চারিপাশেই মিনার ছিল কিন্তু সমস্ত মিনারই প্রায় ধ্বংসপ্রাপ্ত এবং শুধু এই পাশেরটা একটু সামান্য বাকি আছে। এই হচ্ছে উপরের অংশ এবং পুরো ভিউ। এই দিক দিয়ে অনেকেই লাফ মেরে উপরে ওঠার চেষ্টা করে বা উঠেও, কিন্তু ঝুঁকি সম্পূর্ণ, না ওঠাই ভালো এবং দেখতে পেলে হয়তো জরিমানাও হতে পারে।
এই দেখেন চারিপাশের পরিবেশটা, চারিদিকে পুকুর, গাছপালা, বেশ ভালো পরিবেশ। সামনেও পুকুর, চারিপাশেই প্রায় পুকুর। চলেন আমরা একটু ভেতরের দিকটা দেখি, ভেতরের কীরকম কী। এই হচ্ছে এর ভেতরের অংশ। মূলত এটি একটি প্রবেশদ্বার। প্রবেশদ্বারগুলো যেই রকম হয় সেই রকমই, এক এক পাশে 4টা করে দরজা রয়েছে যেখানে রক্ষীরা থাকতো। এবং এই দেখেন এই ভিতরটা, উপরে নিচে দেখতে পাচ্ছেন এগুলো সব চামচিকের পায়খানা। এবং উপরটাই আপনাদেরকে দেখাই, এত পরিমাণে চামচিকে বসবাস করে এখানে, খুব ভয়ঙ্কর জায়গা, এত শব্দ হয় এবং এই জায়গাতে খুব গন্ধও পাই, মানে টিকে থাকা মুশকিল। শুধুমাত্র আপনাদেরকে দেখানোর জন্য আমি দেখাচ্ছি, এত পরিমাণে, হয়তো হাজার হাজার, এমনকি লক্ষ লক্ষ চামচিকে এখানে রয়েছে, তারা এখানে বাসা বেঁধেছে। চলেন এদিক থেকে চলে যাই। এই হচ্ছে পুরো দাখিল দরওয়াজা বা সালামি দরওয়াজার ভেতরের অংশ। ওই রকমই ইটের তৈরি এবং তার উপরে পাথরের আস্তরণ। এই দিকটাতে আমরা একটু দেখি, এই দিকটা তবে পরিষ্কার, ওই পাশটাই খুব চামচিকে এবং অপরিষ্কার। কিন্তু এই দিকটাতে দেখেন, এই দিকটাতে কোনো চামচিকে নেই এবং বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। এবং এখানকার যারা লোকাল মানুষজন আছে তারা এসে এখানে ঘুমিয়েও থাকে, আরাম করে। এই যে দেখেন সামনে সামনে হয়তো যারা এখানে রক্ষী আছে বা দেখাশোনা করে তারা বসে আছে। তো এই হচ্ছে পুরো অংশ। বেশ ঠান্ডা, খুব ঠান্ডা এখানে। বাইরে এত রোদ, বাইরে একদম মানে সামান্য চলাফেরা করতে টায়ার্ড হয়ে যাচ্ছি, কিন্তু ভিতরে খুব ঠান্ডা। দেখি একটু উঠে যাক উপরে। উপর থেকে উঠে অবশ্যই দৃশ্যটা খুব সুন্দর লাগবে। নিচে থেকে উপরে উঠতে উঠতে আমি বেশ ক্লান্ত হয়ে গেছি, অনেকটাই উঁচু। এবং এখান থেকে দৃশ্যটা দেখেন, বেশ সুন্দর দৃশ্য, দারুণ লাগছে। এবং এই সামনের দিকটাই, এই যে দেখেন এই সামনের দিকটাই পুকুরও রয়েছে। উপরে বিভিন্ন ধরনের গাছপালাও এখানে জন্ম নিয়েছে দেখছি। সামনেই পুকুর, সম্ভবত এই পুকুরগুলো পরে খনন করা হয়েছে এবং এগুলোতে মাছ চাষ হয়। খুব নিরিবিলি এবং মনোরম একটা পরিবেশ। উইকেন্ডে বেশ ভিড় হয় এখানে, লোকজন আসে। আজকে কিন্তু সেরকম ভিড় নেই। তো আশা করি আপনারা এই ভিডিও থেকে অনেক কিছুই জানতে পারলেন। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবেন এবং বন্ধুদের সঙ্গেও শেয়ার করবেন। চ্যানেলে নতুন হলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ফেসবুকে দেখলে ফেসবুক পেজটি ফলো করে নেবেন। এবং আগের আমার যে সমস্ত ভিডিওগুলো রয়েছে গৌড় পর্বের, সেই ভিডিওগুলো না দেখে থাকলে অবশ্যই চ্যানেলে এন্টার করে আপনি দেখতে পারেন। এবং পরবর্তী যে সমস্ত ভিডিওগুলো আসবে সেগুলোও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। দোয়া করবেন, সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।